ছাত্রদলের নতুন কমিটির জন্য আগাম শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ২৫ আগস্ট দুপুরে রাকিব নাসিরের বিদায়ী কমিটির প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। জাহিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে ৭টি পয়েন্টের উপরে কথা বলেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের অন্যতম বড় ছাত্র সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকও তাদের শেষ কার্যদিবস এবং স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনও নতুন কমিটি গঠনের অপেক্ষা শেষ হয়নি। জাহিদুল ইসলাম আরও লিখেন, শোনা যাচ্ছে নতুন নেতৃত্বের জন্য বিএনপির চেয়ারপারসন ও শীর্ষ নেতাদের সন্তুষ্টি অর্জন এবং তাদের আশীর্বাদ পাওয়ার প্রতিযোগিতা চলছে। দূর দূরান্ত থেকে লোক ভাড়া করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করানো, নিজেদের শক্তি ও সক্ষমতার প্রদর্শন, এসবও যেন নেতৃত্ব পাওয়ার অন্যতম যোগ্যতা হয়ে উঠেছে। ছাত্রদলের মতো একটি সংগঠনে নেতৃত্বের এই চর্চা কতটুকু গণতান্ত্রিক? তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে শোনা যায় ছাত্রদলের কমিটিতে পদবাণিজ্য একটি বড় সমস্যা। এটি সত্য কিনা আমি নিশ্চিত না, তা ছাত্রদলের নেতৃত্বই সবচেয়ে ভালো বলতে পারবেন। ছাত্রদলের প্রতি পরামর্শ জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কমিটিতে কথিত গুপ্ত ছাত্রলীগ কিংবা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থান পাওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তাদের কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে। এই ঘটনা অন্তত একটি বিষয় স্পষ্ট করে, কমিটি গঠনের প্রক্রিয়ায় কোথাও না কোথাও দুর্বলতা রয়েছে। আশা করি আগামী দিনে এক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন। ছাত্রদলের কল্যাণ কামনা থেকেই বলছি, শুধু বিএনপির নেতাদের পেছনে দৌড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতির আত্মমর্যাদা ফিরিয়ে আনতে হলে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিও পরিবর্তন আনা দরকার, এমনটাই মনে করেন জাহিদ। সদ্য বিদায়ী রাকিব নাসিরের কমিটির প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, বিদায়ী কমিটির অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেসব নিয়ে সমালোচনা থাকবেই। তারপরও জুলাইয়ের কঠিন সময়ে নেতৃত্ব ও সহযোদ্ধা হিসেবে তাদের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। রাকিব নাসির ভাইয়েরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আগামী দিনও আমাদের পাশে থাকবেন। জাতীয় রাজনীতিতে জুলাইয়ের অভিজ্ঞতা কাজে লাগাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি নতুন কমিটির জন্য রইল অগ্রিম শুভকামনা। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।